দেখো আমাদের 9.6 এটাও খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। 9.5 আর 9.6 এর ডিফারেন্স হচ্ছে 9.5টা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেখানে কোশ্চেনের মধ্যে যে পাশে যে গুলো আছে, লিস্ট গুলো আছে, সেখানে দেখো 9.5 ইঞ্জিনিয়ারিং ভার্সিটির প্রচুর ম্যাথ আসে, বাট বোর্ডে তুলনামূলক কি আসে, কম আসে। আর 9.6 দুইটাই বোর্ডও আসে, আবার কি অ্যাডমিশনও কি আসে, যেটা ইনশাআল্লাহ নেক্সট উইকে তোমাদের শীট দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমরা হচ্ছে যে এই পাশ থেকে 9 চলবে আর ওই পাশ থেকে 3.6 শুরু হয়ে যাবে, ঠিক আছে। স্ট্রেট লাইনের 3.6টা শুরু হবে, এবং 3.6টা হবে স্ট্রেট লাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে সবচেয়ে বেশি কি সিকিউ আসে। সেটা একটু দিয়ে দাও, পাস করে দাও। সাপোজ আমরা ওয়াই ধরে নিলাম হচ্ছে ই টু দ্য পাওয়ার হচ্ছে এক্স। এই চ্যাপ্টারটা হচ্ছে পিউরি ডিফারেন্সিয়েশন। আমাদের এখন পর্যন্ত যে টপিকগুলো ছিল, সেই টপিকগুলো ছিল কি স্লোপ বের করা, মানে একবার ডিফারেন্সিয়েশন করা। এবার আমাদের কি করতে হবে, একবার, দুইবার, তিনবার, এবং এটা হচ্ছে একটা জেনারেল ফর্মুলা। এন বার করলে, এন সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করলে তার ডেরিভেটিভ কি হবে সেটাও বের করা লাগতে পারে। সেটা সব ফাংশনের না, যে ফাংশনগুলোর কি একটা কমন ফর্মুলা আছে সেগুলা। তো নর্মালি ম্যাথ যেগুলো আছে সেগুলাতে হচ্ছে ম্যাক্সিমাম যে ম্যাথ গুলো আছে এগুলাতে দুইবার করলেই হয়ে যায়। কিছু কিছু ম্যাথ আছে তিনবার বা কি চারবারও আছে, ঠিক আছে। তো আমাদের এখন টপিকটা হচ্ছে nth ডেরিভেটিভ বের করা। যাদের nth ডেরিভেটিভ বের করা কি যাবে তাদের, তার মধ্যে হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স। দেখো এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ই টু দ্য পাওয়ার এক্স। দুইবার করলে কি হবে, ই টু দ্য পাওয়ার এক্সই হবে। আরেকবার করলে কি হবে, তাহলে এটাতে আর কিছু চিন্তা করা দরকার আছে, এটাকে n সংখ্যক বার করলে কি হবে, ই টু দ্য পাওয়ার এক্সই হবে। শেষ। এটা গেল 1 নাম্বারটা। এবার হচ্ছে 2 নাম্বার হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স। দেখো ওয়াই 1 করলে কি হবে, তবে আগে রেসপন্স করো, তারপরে লেখো, লেখার জন্য টাইম দেওয়া হবে। ই টু দ্য পাওয়ার এক্স ইনটু হচ্ছে লন এ। আরেকবার করলে কি হবে, এবার বলো না কেন, বলো না কেন, ইউবি কেন হবে, লন এ কি এটা কি কনস্ট্যান্ট না, তাহলে এটা কোফিশিয়েন্ট হিসেবে থাকবে। কি হিসেবে থাকবে, কোফিশিয়েন্ট। লন এ থাকলো কোফিশিয়েন্ট হিসেবে। আবার ই টু দ্য পাওয়ার এক্স করলে কি হবে, ই টু দ্য পাওয়ার এক্স লন এ, তার মানে হোল, এটা হোল স্কয়ার আসবে। তোমরা দেখো সামনের দিকে আগানোর জন্য, এই যে এখন পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে, কলেজ কি খোলা আছে? হুম, খোলা থাকলে তোমরা তো ওইভাবে যাবে না। আজকে গেছিলে কেউ? ওকে, ক্লাসে গিয়ে কাউকে পাইছিলা? আচ্ছা, খুবই খুবই সামান্য আর কি। দেখো তোমাদেরকে দেখে টিচাররা খুশিতে স্টক করে নাই। এই যে আজকে যেমন একটা নিউজ দেখলাম যে একটা লোক, মানে যখন হচ্ছে হলো যে এই যে 6 বছর আগে দেশে গেছিল, তখন হচ্ছিল, এখন 6 বছর পরে দেশে আসছে। আসার পরে সে তার বউ বাচ্চাকে মানে সরাসরি দেখার পরে এক্সাইটেড হয়ে স্ট্রোক করে মারা গেছে। এবং ওই যে ইয়েতে আর কি, আজকে নিউজটা আসছে আর কি, বেশি খুশি, বেশি অতি খুশিতে ইয়ে হয়ে গেছে। তাও বাড়িতে জানে, মানে বাড়ি পথে আর কি, পথে মানে যেখানে রিসিভ করছিল ওখানে। এবার হচ্ছে দেখো ওয়াই থ্রি কি হবে, ফোর। যখন তুমি শিওর হয়ে যাবা তখন 3টা করলে হবে। এবার বলো তাহলে ওয়াই এন কি হবে, এন হবে। এবার লেখো। তো যেটা বলতেছিলাম, তোমাদের কারো যদি মনে করো যে 9.4-এ তোমার এখন ল্যাকিংস রয়ে গেছে, তো অতি দ্রুত হচ্ছে 9.4টা কি করো, শেষ করে আসবে আগামী সপ্তাহের মধ্যে। আবার হচ্ছে বুধবারে যখন হবে, এই বুধবারের আগে হচ্ছে 9.4টা ভালো করে ঝালাই করে আসতে হবে। তার কারণ সামনের দিকের যে চ্যাপ্টার গুলো আছে ওগুলা হচ্ছে হলো যে 9.4 ছাড়া হবে না।
এসি চালানোর পর আমার গরম লাগতেছে, কাহিনী কেন? না ঠিক আছে, মুড ঠিক আছে। ঠিক আছে। হুম, হ্যাঁ হ্যাঁ, মাঝখানে কোনো রড দেবো। যদি হচ্ছে y ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার mx হয়, এবার কি হবে? y1 কি হবে? y2 কি হবে? y3 কি? তাহলে yn কি হবে? mx। তোমাদের এখান থেকে যে এমসিকিউ বেশি আসে, সাপোজ তোমাকে দিল ই টু দ্য পাওয়ার হচ্ছে হলো যে y ইকুয়াল টু হচ্ছে ই টু দ্য পাওয়ার 5x, বলবে যে y40 ইকুয়াল টু হোয়াট? তাহলে কথা হবে ই টু দ্য পাওয়ার কি 5x। তাই দেখে কেন? পরীক্ষা কেমন দিছ? হুম, আচ্ছা, আমি কি করবো? আমি একটা ক্লাস নিয়ে শুরু করবো নাকি? মনে করবো যে এখানে অনেক জিন পরীরা ক্লাস করতেছে, ওদের একটা ম্যাথ শিখিয়ে দিব। প্র্যাকটিক্যাল শুরু হলে তো কলেজে যাওয়াই লাগবে, তাই না? কবে থেকে শুরু? নেক্সট উইক থেকে? নির্বাচনের জন্য বন্ধ দিবে না? এবার বলো কি হবে? y2 মাইনাস হবে না? y3 কি হবে? y4। এবার বলো তাহলে nth ডেরিভেটিভ কত হবে এটা? ভেরি গুড। যে দিয়ে একদম ধরতে পারতেছো। তোমাদের বলছিলাম যে যেটা প্লাস মাইনাস করে আসে, ওটা কি লিখতে হবে? -1 টু দ্য পাওয়ার n লেখা যাবে, অথবা দেখো সবগুলোকে যদি আমরা কমন ভাবে লিখি, -1 টু দ্য পাওয়ার, এটাকে এরকম লিখতে পারি, দেখো -1 দিয়েও লেখা যায়, আবার m সহ লেখা যায়।
কি লেখাই ঠিক আছে না ভুলেছেন? এটাকে এটা লেখা যায়, পাওয়ারটা ইভেন নাম্বার, সো মাইনাস দিয়ে লেখা যায়, তারপরে অড নাম্বার মাইনাস আসবে, আবার ইভেন নাম্বার। তাহলে আমরা কমন টার্মটা কি সহজে লিখতে পারবো, কত হবে বলো? মাইনাস এম টু দ্য পাওয়ার কি n। এবং এখান থেকে তোমরা খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক ভালো করে মাথায় ঢুকে রাখবা, তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। শেষ লেখা তুমি লিখছো? আমরা হচ্ছে মেন যে ফাংশনটা আছে, তার ডেরিভেটিভটা যদি জানি, সো এক্স এর সাথে যে কোপিশিয়েন্টটা আসবে ওই কোপিশিয়েন্টটাই হচ্ছে হলো n দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। অর্থাৎ আমাদের ছিল y ইকুয়াল টু কি টু দ্য পাওয়ার কি x, y n কি বলো, টু দ্য পাওয়ার কি x এ ছিল। তাহলে একবার ছিল হচ্ছে y ইকুয়াল টু কি টু দ্য পাওয়ার কি mx, ই টু দ্য পাওয়ার x কে যতবারই করা হোক সেটা কি হয়, ই টু দ্য পাওয়ার x ই হয়। এই হিসাবে y n কি হবে, ই টু দ্য পাওয়ার x ই হবে। এই n এখানে কি mx, x এর কোপিশিয়েন্ট কি, তাহলে m টু দ্য পাওয়ার n। এইখানে y n কি হবে, ই টু দ্য পাওয়ার x ইকুয়াল ই টু দ্য পাওয়ার x, আর x এর কোপিশিয়েন্ট কি, এটা নট ফর দিস ফাংশন, এটা হচ্ছে যত ফাংশন আছে সবগুলা ফাংশনের ক্ষেত্রেই x এর পরিবর্তে যদি একটা x এর একটা কোপিশিয়েন্ট থাকে, জাস্ট আমরা ওই কোপিশিয়েন্টটাকে পাওয়ার n দিয়ে দিব। যেমন ধরো আমি একটা তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা দিলাম হচ্ছে সাপোজ দিলাম হচ্ছে এ টু দ্য পাওয়ার হচ্ছে হলো 6x দিলাম। তাহলে বলো দেখি আমাদের কি ছিল, y ইকুয়াল টু কি ছিল এ টু দ্য পাওয়ার x, এটার n কি ছিল y n এ টু দ্য পাওয়ার x, তারপর হচ্ছে কি ln a পাওয়ার কি n। তাহলে এখন বলো এটার y n তাহলে কি হবে, এ টু দ্য পাওয়ার a 6x ln a পাওয়ার কি n, x এর কোপিশিয়েন্ট কত 6, এই জন্য সাথে 6 টু দ্য পাওয়ার n আসবে। বুঝতেছি? এখন দেখো এটা কিভাবে আসলো, এটা তোমাদের প্র্যাকটিক্যালি দেখাই, তোমরা লেখাটা একটু কমপ্লিট করো। y ইকুয়াল টু হচ্ছে এ টু দ্য পাওয়ার হচ্ছে 6x, আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি কি আসবে, এ টু দ্য পাওয়ার হচ্ছে 6x ইনটু হচ্ছে কি ln a ইনটু একটা 6 আসবে না, তাহলে সেকেন্ড টাইম করলে কি হবে ln a হোল স্কয়ার ইনটু আবার কি আসবে 6 স্কয়ার আসবে, ঠিক কি না? বুঝে নাই কেউ আছে? তৃতীয়বার করলে কি আসবে, এগুলা কিন্তু কোফিশিয়েন্ট, এটা যা আছে কি তাই থাকবে। এ টু দ্য পাওয়ার x এ করলে কি এ টু দ্য পাওয়ার x ln a, সো ln a কি হবে হোল কিউব হয়ে যাবে। আবার যেহেতু এটা x এটাকে আবার করতে হবে, একটা 6 আসবে, 6 কি হবে কিউব হবে। তাহলে nth টার্ম যেটা আছে এটা n টা, nth ডেরিভেটিভ কি এটা হবে না? সহজ কথায় আমরা হচ্ছে কমন যে ফর্মুলা আছে এটা মনে রাখবো, মনে রাখার পরে যদি x এর সাথে কি আসে কোনো
কোফিশিয়েন্ট আসে ওই কোফিশিয়েন্টের পাওয়ার n দিয়ে দিব। বলো দেখি এবার কথা হবে সবাই। 31 অনেকে বলতে পারছো, যারা বা অনেক যারা বুঝতে পারছো। কথা হবে জোরে বলো সবাই। ভেরি গুড। এখন দেখবে যে তোমার যদি এমসিকিউ তে আসে, ইনফ্যাক্ট এগুলো এমসিকিউ তে বেশি আসে, তোমার দেখা যাবে যে এই অপশনটা নাও থাকতে পারে। এটা আলটিমেটলি প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। সো মাইনাস 13 টু দ্য পাওয়ার হচ্ছে 9x লন 13 পাওয়ার হচ্ছে কি 47, আর তখন এরকম থাকবে 9 টু দ্য পাওয়ার কি 47, মাইনাসটা সামনে নিয়ে আসবে। আর যদি ইভেন নাম্বার থাকে তখন এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। শেষ লেখা। তাহলে আমরা যেটা খেয়াল রাখবো মেইন ফাংশনটা হচ্ছে কি এক্স খেয়াল রাখবো, এক্স এর পরিবর্তে যদি এ এক্স অর এ এক্স প্লাস বি থাকে সেম, মানে এ এক্সট্রা যে কনস্ট্যান্টটা আছে এটা কোনো ইম্প্যাক্ট ফেলবে না। যেমন ধরো আমরা ধরলাম হচ্ছে ওয়াই ইকুয়াল টু ধরলাম হচ্ছে ই টু দ্য পাওয়ার হচ্ছে হলো যে 5x প্লাস হচ্ছে 2। দেখো ওয়াই 1 করলে কত হবে? 5x প্লাস 2, তাই না? আর সাথে কি আসবে? এই 2 এর কোনো ইম্প্যাক্ট আছে? কারণ ওটা কনস্ট্যান্ট, ওটা 0 হয়ে যাবে। 5x প্লাস 2 কে করলে 5 দিতে হয়। ওয়াই 2 কত হবে? 2 5 কি স্কয়ার, ওয়াই 3 কি কিউব। গুড। তার মানে তোমার 9.4 টা ভালো করে বুঝতে পারছো। তোমাদের যে সার্টিফিকেট দেওয়া হয়েছে ওটা কি সার্থক? 5x প্লাস 2 আর কি হবে? 5 টু দ্য পাওয়ার কি হবে? n হবে। বুঝতেছি? x এর পরিবর্তে ax অথবা ax b থাকলে জাস্ট আমরা কি করব? কে আসছে এখন? কথা কই? তোমার ফোন নাম্বার যেটা আছে এটা কার? এই তো, তাহলে ঠিক আছে।
আচ্ছা, আরেকটা নিয়ম শেখায়, সেটা হচ্ছে যে সাপোজ যদি এরকম থাকে যে এখানে দিলাম হচ্ছে হলো যে এ আর ই টু দ্য পাওয়ার হচ্ছে বি এক্স প্লাস সি। হ্যাঁ, একটা হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট আর একটা হচ্ছে কি মেইন ফাংশনের কোএফিসিয়েন্ট। তো এবার ওয়াই এন কত হবে? মেইন যে ফাংশন তার কোএফিসিয়েন্ট থাকলে ওটা কোনো চেঞ্জ হবে না, ওটা যা আছে তাই। শুধুমাত্র এক্স এর কোএফিসিয়েন্টটা কি পাওয়ারটা এন হবে। দেখো এখানে এই যে করে দেখো, একটা করে দেখো, এটা শুধু এটার জন্য না, সব ম্যাথের জন্য। ওয়াই ওয়ান করলে কি হবে? এ আসবে, ই টু দ্য পাওয়ার কি আসবে বি এক্স প্লাস সি, এক্সট্রা কি আসবে বি আসবে। ওয়াই টু করলে কি আসবে বলো? এ ই টু দ্য পাওয়ার হচ্ছে বি এক্স প্লাস সি, এক্সট্রা একটা বি আসলো। এ কি চেঞ্জ হচ্ছে? এ বি এগুলো হচ্ছে কি কোএফিসিয়েন্ট। বি এক্স প্লাস সি এখানে কি আসবে বি কিউব। সো ওয়াই এন কি হবে? ই টু দ্য পাওয়ার। গুড। শেষ লেখা। সাধারণত অ্যান্স ডেরিভেটিভ গুলা তোমাদের বোর্ড এক্সামে কিছু টাইপ আসতো, এটা এগুলা সাইন কস এগুলা হচ্ছে অ্যাডমিশনে আসতো, বাট রিসেন্টলি দেখলাম 25 সালে হচ্ছে হলো সাইন কস থেকে অনেকগুলো এমসিকিউ আসছে এর থেকে। সাইন আর কস। ওয়াই ওয়ান কত হবে? ওয়াই টু? এ কিউ? ওয়াই থ্রি? তাহলে এখানে খুব সুন্দর একটা প্যাটার্ন আসছে না, যেটা দেখে কিছুই বোঝা যাচ্ছে না। ওটা কত হবে? হ্যাঁ বলো, তাহলে এই প্যাটার্নটা কিভাবে করবো? নিশ্চয়ই কোনো না কোনো, যেহেতু পরীক্ষা আসছে কোনো না কোনো প্যাটার্ন আছে, তাই না? আচ্ছা, তো কিছু কিছু আছে হচ্ছে হলো যে তোমরা আসলে তোমাদের পক্ষে পারা কঠিন, যেহেতু সাইন দিয়ে শুরু হয়েছে। দেখো এটাকে আমরা এ সাইন 1/π/2, তারপরে হচ্ছে হলো কি এ এক্স প্লাস বি লেখা যায়, তাই কিনা বলো? দেখা যাবে সাইন π/2 করলে ওই যে কস হয়ে যাবে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ। যদি এটাকে এভাবে লিখি a স্কয়ার সাইন ইনটু 2/π/2 প্লাস হচ্ছে ax প্লাস b, সম্ভব? 2/π/2, 2 টু কাটা পাই, তো সাইন কি থাকবে? সাইনই থাকবে যেহেতু ইভেন নাম্বার, বাট কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্টে সাইন কি মাইনাস। এরপরটা a কিউব, এখানে যদি সাইন নিয়ে এখন 3 দিই, 3/π/2, বোতলকে ফেলে দিব না থাকবে? কি হবে মিলে? সাইন নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস কয়টা? 3টা। তো সাইন কি হবে? কস হবে। কোন কোয়াড্রেন্ট? করতে কি নেগেটিভ নিচে। এরপরে যদি এখন এখানে 4 দেওয়া হয় সমস্যা হবে? 4টা দিলে কি হবে? সাইন সাইনই থাকবে, আর কোন কোয়াড্রেন্টে আসবে? আবার ঘুরে ফিরে কি ফার্স্ট কোয়াড্রেন্টে আসবে। সো এখন কি nth টার্ম কি দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে বলো nth টার্মটা কত হবে? nth ডেরিভেটিভ কত হবে?
দেখো, এগুলা তোমাদের হচ্ছে হলো যে আগে পরীক্ষা আসতো, অনেক আগে মানে সিকিউ হওয়ার আগে, পিডি হওয়ার আগে। সিকিউ হওয়ার পরে এখান থেকে আসা কমে গেছে, বাট আমার মন বলতেছে যেহেতু আবার এখন কোশ্চেন একটু টিপিক্যাল হওয়া শুরু করছে, সো সিকিউ তে আসতে পারে, এমসিকিউ তে আসেই আবার সিকিউ তে এগুলা দেওয়া শুরু করতে পারে 4 মার্কের জন্য। এটা হচ্ছে আশেপাশে আমরা যে মনে যে এসেছিলাম, এটা চুলের ব্যবস্থা করা, চুলের ব্যবস্থা হয়ে গেছে। যে একটা সমস্যা আছে সেটা হচ্ছে হলো যে মানে বেশিরভাগ সময় গ্যাস থাকে না, তো ওটা গরম করা নাকি আবার এই সমস্যা থাকে না। তো ঈদের পর থেকে দেখি ইনশাল্লাহ তোমাদের খাওয়ানোর চেষ্টা করবো। তবে তোমাদের যেটা করতে হবে, পাট পাট করতে হবে, মানে 10 জন করে, কারণ সবাইকে নিলে তো আর পরে সিরিয়াল ধরা লাগবে, মানে অনেক সময় লাগবে। তোমাদের একদম যে গরম গরম খাওয়ানোর চেষ্টা করবো। তুমি কি জানি বলতেছিলাম, কিছু বলছো? কোন দিন? আচ্ছা, এরপরে তাহলে তোমরা কসেরটা করে ফেলো, একদম সেম টু সেম, সাইন যেরকম কসও সেরকম, কস এ এক্স প্লাস বি, এটা সবাই করো। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে কারণ এমসিকিউ তে আছে। হ্যাঁ, আবার সিকিউর জন্য বের করতে বলে, 4 মার্কের জন্য সিকিউ তে আসে, আবার এমসিকিউ তো আসেই। তো এখানে সুসংবাদ হচ্ছে কেউ যদি সাইনটা মনে রাখতে পারে, কসেরটাও সেম করে দেখো, সেম আসবে। আমি তোমাদের কাছে একটা বিষয় ঋণী, তো সেই আজকে ঋণটা ইনশাল্লাহ শোধ করার চেষ্টা করব, ঠিক আছে? কিন্তু অবাক হচ্ছে যে যে আমি তোমাদের কাছে কি বিষয় ঋণী, তাই না? বলছিলাম, এটা আগে বলছিলাম যে তোমরা একসময় ভুলে যাবা, আবার স্মরণ করে দিলে মনে পড়বে। কি বুঝতে পারছো? কি? হুম? ও আচ্ছা, ওটা ভুলে গেছিলাম, আমার ওটা মানে মনে পড়ে, প্রায় সময় মনে পড়ে, কিন্তু এখন ভুলে গেছিলাম। হ্যাঁ, ওটা ওর ঋণ ঋণ হিসেবে আছে। আচ্ছা, একই রকম আসেন। হ্যাঁ, মানে সেম প্যাটার্ন তো, সাইন হলে সাইন, কস হলে কি কস, বাকি এগুলো সব ঠিক আছে না?
কারো বুঝতে অসুবিধা হচ্ছে? হুম, এটা হচ্ছে হলো তোমার আগে তো এটা লিখবা এবং এটা মাইনাস লিখতে হবে। কসকে করলে মাইনাস সাইন হয়। সবাই মিলিয়ে নাও একবার। ওয়াই ইকুয়াল টু হচ্ছে কস এ এক্স প্লাস হচ্ছে বি। এখন ওয়াই ওয়ান কি হবে? মাইনাস হবে সাইন, একটা এ সামনে আসবে, মাইনাস এ সাইন কি এ এক্স প্লাস বি। ওয়াই টু করলে কি আসবে? এ স্কোয়ার আসবে, কস আসবে এ এক্স প্লাস বি, সামনে প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস আসবে। সাইন কে করলে প্লাস কস আসে। ওয়াই থ্রি করলে কি হবে? এ কিউব আসবে, সাইন আসবে এ এক্স প্লাস বি, প্লাস না মাইনাস? প্লাস। ওয়াই ফোর করলে কি হবে? পাওয়ার ফোর কস এ এক্স প্লাস কি বি। ঠিক আছে না, ভুল হয়েছে? এখন এদেরকে আমরা কি করতে হবে? কমন টার্ম নিতে হবে। কমন টার্মটা কিভাবে নিব? স্টার্টিং হচ্ছে কি দিয়ে? কস দিয়ে। তাহলে কস আনার চেষ্টা করব। সো এ কস ওয়ান ইন্টু পাই বাই প্লাস হচ্ছে এ এক্স প্লাস বি মিলে কস পাই বাই টু সাইন হবে পাই বাই টু প্লাস কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টের কস কি? নেগেটিভ। তারপরটা হচ্ছে এ স্কোয়ার কস টু ইন্টু পাই বাই টু প্লাস হচ্ছে এ এক্স প্লাস হচ্ছে বি মিলেন। এখানে নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস কয়টা? দুইটা। ইভেন নাম্বার কস কসই থাকবে। পাই প্লাস, পাই প্লাস মানে কি? থার্ড কোয়াড্রেন্ট, যেখানে কস হচ্ছে কি নেগেটিভ। পিছনে দেখো ফোন টোন ঠিক আছে নাকি একটু দেখো তো রেকর্ডিংটা। এভাবে দেখো না, সোজা হয়ে দেখো, কারণ বাঁকা করে অনেক সময় বাঁকাটাকে সোজা লাগে। ঠিক আছে, আচ্ছা। তারপরটা হবে কি? এ কিউব কস থ্রি ইন্টু পাই বাই টু প্লাস এ এক্স প্লাস হচ্ছে বি। নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস কি? অড নাম্বার কস সাইন হবে। আর কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট, যেখানে কস কি পজিটিভ। এ টু দ্য পাওয়ার ফোর কস ফোর ইন্টু পাই বাই টু এ এক্স প্লাস বি। ফার্স্ট কোয়াড্রেন্টে আসবে এবং কস কি কসই থাকবে। এখন এই সাইন কোসের গুলা যখন এমসিকিউতে আসে, এমসিকিউতে কিন্তু এতটা সহজ করে আসে না। আমরা ই টু দ্য পাওয়ার এক্স বা ই টু দ্য পাওয়ার এক্স গুলো হচ্ছে এমসিকিউতে খুব সহজে ধরতে পারবো। সাইন কোসের গুলো হচ্ছে ভ্যালু বসানোর পরে আবার ক্যালকুলেশন করা লাগবে, কারণ এমসিকিউতে সরাসরি এরকম দেওয়া থাকবে না। সাপোজ মনে করো যে আমাদেরকে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে cos 3x প্লাস হচ্ছে 2 দেওয়া আছে। এখন বললো হচ্ছে y 23 ইকুয়াল টু হচ্ছে হোয়াট? বলো দেখি কি হবে। 3 এর পাওয়ার 23, তারপরে হচ্ছে cos 23 ইন্টু পাই বাই 2 প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 2। এখন তুমি দেখবে যে এটা অপশানে কি নাই, কারণ এটাকে ওই যে আমরা যেভাবে কনভার্সন গুলো করি ওটা ফাইনালি কনভার্ট করে ওই অপশন গুলোতে নিতে হবে। এখানে cos কি হয়ে যাবে? সাইন হবে। সাইন কি হবে? 3x প্লাস 2। এবার হচ্ছে প্লাস হবে না মাইনাস হবে? 23 চার নামটা পড়লে হচ্ছে কি 20, এখানেই 21 22 23, এরপরে প্লাস এই কোয়ার্টার এখানে প্লাস, এভাবে হিসাব করতে হবে। বুঝতেছি? যদি আমাদেরকে এরকম দেয় যে হচ্ছে যে y50, এবার কি হবে বলো? 3 এর পাওয়ার 50, তারপর হচ্ছে কি মানে প্রথমে তো ইয়ে করতে হবে, এখানে হচ্ছে কি 50 নিতে হবে, 50 ইন্টু কি পাই বাই 2, তারপর হচ্ছে কি 3x প্লাস হচ্ছে 2, এখানে কি হবে cos হবে। বুঝতেছি সবাই? এখন 3 এর পাওয়ার 50 cos cosই থাকবে, cos হচ্ছে কি 3x প্লাস হচ্ছে 2, প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস কেন হবে? এই তুমি তো ক্লাসে নাই, চিন্তা করতেছো? কিছু একটা চিন্তা করতেছো? আচ্ছা, কি হবে?
থার্ড কোয়াড্রেন্ট, এই জন্য কি হবে, মাইনাস হবে। বুঝতেছে সবাই? আচ্ছা, পরবর্তী ক্লাসগুলোতে যখন এমসিকিউ দিব, এমসিকিউতে আরো ডিটেলস ইনশাআল্লাহ প্র্যাকটিস করাবো। ওটা অটোমেটিক্যালি চলে আসবে, বলার দরকার নেই, ওটা বলার বিষয় না। লেখা শেষ? আমাদের এই nth ডেরিভেটিভ কিন্তু আরো আছে। তোমরা আমাকে পরবর্তী, আমি যদি না করাই তাহলে একটু স্মরণ করে দিবা, যেমন নন যেগুলো আছে, তারপরে এক্স টু দ্য পাওয়ার এন, আরো আরো কি এরকম টাইপের আরো কয়েকটা বাকি আছে, এগুলো একটু কঠিন, আজকে আর দেখাবো না, আজকে পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ দেখাবো। তো আজকে আমরা একটা সিরিজ করবো, সেটা হচ্ছে ম্যাকলরিন সিরিজ। বানানটা ভুলে গেছি, যাই হোক স্পেলিংটা ভুলে গেছি। ম্যাকলরিন সিরিজ, আবার হচ্ছে অনেকে এটাকে বলা হচ্ছে হলো যে, আচ্ছা বাংলায় লিখি, আমি তো ইংলিশে একটু কম পারি, ম্যাকলরিন টেইলর সিরিজ। হ্যাঁ, তাহলে ইউ, আচ্ছা যাই হোক সমস্যা নেই, বাংলাটা লিখে দিচ্ছে। আগে তোমাদের বই শুধু ম্যাকলরিন ছিল, পরবর্তীতে ভার্সিটিতে ওঠার পরে দেখি দুইজনের নাম আছে, ম্যাকলরিন টেইলর সিরিজ। এখন তোমাদের বইও কিছু কিছু বই ম্যাকলরিন টেইলর সিরিজ বলে আর কি। সিরিজটাকে দিচ্ছে এটা ইম্পর্টেন্ট না, সিরিজটা হচ্ছে কোন একটা ফাংশনকে যদি এক্সপান্ড করা যায় ইনফাইনাইট টার্ম পর্যন্ত, কন্ডিশন খেয়াল রাখি, কোন একটা ফাংশনকে যদি কি করা হয় ইনফাইনাইট সিরিজে কি করা যায়, এক্সপান্ড করা যায়, শর্ত হচ্ছে এক্সপান্ড করা যেতে হবে, সবাইকে তো আর এক্সপান্ড করা যাবে না, যাবে? যেমন তুমি যদি এক্স প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 30 দাও, তো তুমি এটা কি ইনফিনিটি পর্যন্ত করতে পারবা? পারবা? পারবা না। তুমি যদি মনে করো 1 প্লাস হাফ প্লাস এরকম করে দাও, ওই যে আমরা জিওমেট্রি সিরিজ করে আসছি, এটা যেমন ইনফিনিটি সম্ভব। আবার যদি হচ্ছে যে এরকম দাও 2 প্লাস 6 প্লাস 18, এটা কি ইনফিনিট সিরিজ করা যাবে? না, ইনফিনিট করা যাবে না, কারণ এটা কমন রেশিও 1 থেকে বড়। ওই ভুলে গেছে মনে হয়, যে এটা কমন রেশিও হচ্ছে আর এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে থাকতে হবে, ভুলে গেছো না? মনে পড়ছে? যাদেরকে করা যাবে, যাদেরকে কি করা যাবে, ইনফাইনাইট পর্যন্ত কি করা যাবে, এক্সপান্ড করা যাবে, তাদের ফর্মুলা হচ্ছে, তারা বলছে যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এফ অফ 0 প্লাস হচ্ছে এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে এফ প্রাইম 0 এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সিরিজ, তোমাদের শুধু এখানে না, হায়ার লেভেলেও অনেক কাজে লাগবে, এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এক্স টু দ্য পাওয়ার 4 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল, 4বার ডেরিভেটিভ করে 0, এই যে এরকম। দেখে কি লাগতেছে, অপছন্দ হচ্ছে নাকি? যারা সায়েন্স নিয়ে পড়াশোনা, ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করবা, করবা, তাদের জন্য এটা এটা ভালোই লাগবে ভবিষ্যতে। আর এটা পুরোটা করার পরে আজকে ভালো লাগতে পারে। এটা হচ্ছে হলো যে আমরা বলছিলাম, ভুলে গেছো, যে আমরা যখন ওয়াই কে ডিফারেন্সিয়েশন করি ওয়াই ওয়ান কে কি লেখা যায়, ডি ওয়াই বাই ডিএক্স। আর ওয়াই যদি কি হয়, এফ অফ এক্স হয়, তখন ওয়াই ওয়ান কে লেখা হয় কি, এই যে প্রাইম দিয়ে লেখা হয়, মানে একবার ডিফারেন্সিয়েশন করা। যদি ইন টার্ম অফ কি ফাংশন ফরম্যাটে থাকে, ডাবল প্রাইম মানে হচ্ছে কি দুইবার ডিফারেন্সিয়েশন করা, তিনটা প্রাইম মানে হচ্ছে কি তিনবার করা, রোমান নাম্বার দিয়ে লেখে যেরকম, মানে তিনবার ডিফারেন্সিয়েশন করে তারপর 0 বসাইতে হবে, একবার ডিফারেন্সিয়েশন করে তারপর ওই ফাংশনটাতে 0 বসাইতে হবে, ওই ভ্যালুগুলো আসে। দুইবার ডিফারেন্সিয়েশন করে ফাংশনটাকে তারপরে 0 বসাইতে হবে।
শেষ লেখা। এখন তোমরাই বলো, দেখো যে এফ অফ এক্স একটা ফাংশন যেটাকে হচ্ছে ইনফাইনাইট সিরিজ আকারে লেখা হবে। তো এই ফাংশনটা এটার চেয়ে সুন্দর ফাংশন আর পৃথিবীতে আছে বলো? তোমরাই বলো। এটা আরেকটা লিখলাম, টু দ্য a5 x টু দ্য পাওয়ার 5। প্রথমটা কনস্ট্যান্ট, তারপর x এর পাওয়ার 1, x এর পাওয়ার 2, x এর পাওয়ার 3, তাই না? একদম স্ট্যান্ডার্ড ফর্ম। যে ফাংশনটা যাকে ইনফাইনাইট সিরিজে কি করা যাবে, এক্সপ্রেস করা যাবে, তার এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম না? আমরা এখন হচ্ছে এমন একটা কাজ করতেছি যেটা করার পরে মনে হবে যে যে আমরা তো হচ্ছে এদের চেয়ে অনেক জ্ঞানী। কেন? মানে আমরা এখন তারা যে ফর্মুলা দিছে এটা প্রুভ করতেছি যে প্রমাণ ঠিক আছে। প্রমাণ কি ঠিক আছে? এখন সবাই হচ্ছে বলো দেখি, এটা পাশে লিখিও। হ্যাঁ, আমি ছোট করে দেখাচ্ছি যে এখন যদি এক্স এর পরিবর্তে 0 বসাই কি হবে বলো? শুধু কি হবে? a0 হবে বা a0 হবে, তাই না? মানে এক্স এর পরিবর্তে 0 বসাবো, এটা লাগবে, যে এখানে লাগবে f of 0। একবার ডিফারেন্সিয়েশন করতেছি, কত হবে? গুরুত্বপূর্ণ কথা বলে দেখো, এই পার্টটা তোমাদের কিন্তু তোমাদের বইয়ে নাই কিন্তু। তুমি যদি হচ্ছে যে মানে অন্য কোথাও পড়ো তাহলে তোমার কিন্তু হ্যাঁ, মানে ওরা বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই পার্টটা হচ্ছে এখন স্কিপ করে যায়, কারণ এটা এখন লাগে না, করেও আগানো করা যায়। বুঝতেছো? এটা 0 হবে, a1 হবে, তারপরে কি হবে 2a2x হবে, তারপরটা কি হবে a3x স্কয়ার, তারপরটা কি 4a4x কিউব, 5a5x টু দ্য পাওয়ার 4 এইভাবে। তাহলে f প্রাইম 0 কই কি হবে বলো? মানে এই যে শুধু a1 হবে। ওকে, এবার আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করলাম, কি আসবে? 2a2, ভেরি গুড, a3 ইন্টু এক্স কিউব। তো পাশে লিখিও তোমরা, আমি এই যে নিচে লিখতেছি যেহেতু এখানে লিখলে নাও দেখতে পারো। এবার থার্ড ডেরিভেটিভ করার পরে যদি আমরা এখানে 0 বসাই কত আসবে? 2a2 আসবে। একটু সবাই লিখে কমপ্লিট করো। হ্যাঁ, এটা সেকেন্ড ডেরিভেটিভ, ঠিক বলছি। থার্ড ডেরিভেটিভ যদি আমরা বের করি তাহলে আমাদের ভ্যালুটা কত আসবে? এটা কনস্ট্যান্ট টাইম, এটা 0 হবে, এখানে কি আসবে 6a3
24a4x তাহলে থার্ড ডেরিভেটিভ যদি আমরা ইনপুটটা x এর ভ্যালু 0 বসাই কত হবে? আচ্ছা তোমাদের বলে রাখি এটা প্রুফ কিন্তু আসবে না পরীক্ষা। 6a3 আসবে, কি আসবে? ফোর টাইমস ডিফারেন্সিয়েশন করলে ডেরিভেটিভ কি আসবে? কত আসে? পাঁচবার করলেন এক্স শেষ, দেখো পরটাতে কিন্তু এক্স আছে না? পরের সবগুলোতে কিন্তু আছে যে, তো পাঁচবারে কত হবে? 120a5। এইভাবে আমরা ডট দিলাম, মানে আমরা এইভাবে অনেকগুলো ভ্যালু বের করছি।